সকালে ঘটনা হচ্ছে গিয়ে ওপার থেকে আসতে গিয়ে প্যানা আসে। আচ্ছা। প্যানা আসার পর নৌকাটা ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা। ডিস্টার্ব হওয়ার পর মানুষজন এখানকার ছিল, তাড়াতাড়ি নামিয়ে দিল। আমি নৌকাটাকে সামলাতে পারলাম না, দূরে গেছে। নৌকা ডুবে গেছে তাই তো? এটা কোন জায়গা? এটা দাঁতপুর। আপনি কে এখানকার? আমি এখানকার মাঝি। মানে এই নৌকা আপনি চালাচ্ছিলেন তাই তো? কারোর কোনো ক্ষতি হয়নি তো? না না, ক্ষতি হয়নি। এখন নৌকা ডুবে রয়েছে তাই তো? আপনার নাম? আমার নাম গণেশ চৌধুরী। সাত সকালে নৌকা ডুবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় কয়েকজন মানুষ। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার অন্তর্গত দাঁতপুর এলাকায়। জানা গিয়েছে দাঁতপুর এবং কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বর্ষায় সেই খড়ি নদীর অবস্থা ভয়ানক। যেমন বেড়েছে জল, তেমনি অনবরত যাচ্ছে নদীর জলের উপর দিয়ে পানা। আর সেই পানা নৌকাতে বেঁধেই বিপত্তি। নৌকা পাড়ে পৌঁছানোর কয়েক সেকেন্ডের আগেই পানায় লেগে আচমকা উল্টে যায় নৌকা। পাড়ের কাছাকাছি থাকায় লাফ মেরে নৌকা থেকে পাড়ে নেমে পড়েন যাত্রী ও ছাত্ররা। নৌকাটি ডুবে গেল, কোনো বড় বিপদ ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রশাসন এই এলাকার মানুষের পারাপারের জন্য একটি ব্রিজের ব্যবস্থা করুক, তাহলে এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য, ছোট নৌকা দিয়েই দুই পাড়ে দড়ি বেঁধে দড়ি টেনেই যাতায়াত করেন মানুষজন। বর্ষার সময় তৈরি হয় একটি অস্থায়ী বাঁশের সেতুও, কিন্তু সেই সেতুও জলের তোড়ে ভেঙে যায়। এবছর যদিও এখনো পর্যন্ত তৈরি হয়নি এই সেতু, দড়ি টেনেই পারাপার চলছিল এদিন শুক্রবার, আর সেই সময়তেই বিপত্তি। কুতিরডাঙ্গা সমুদ্রগড়, এর মাঝে হচ্ছে এই কুতিরডাঙ্গা নদীটা। আচ্ছা। এর এপার ওপার মিলিয়ে টোটালটাই সমুদ্রগড়ের ওপরই নির্ভরশীল। কুতিরডাঙ্গা বা কুতিরডাঙ্গার আশেপাশে গ্রামের দুস্থা ফুস্থা সব সমস্ত গক লক্ষ্মীপাড়া সকলেই এই গ্রামের ওপরই, এই সমুদ্রগড় স্টেশনের ওপরই নির্ভরশীল। কারণ এই সমুদ্রগড় মার্কেট এবং তথ্য এখানে স্কুল বা হসপিটাল যাওয়ার রাস্তা টোটালটাই এই সমুদ্রগড়ের বিষয়। তাই এই জায়গায় আমাদের বিশেষ করে একটা ব্রিজ হলে পারে আমার মনে হয় এপার ওপার লোকের খুব যাতায়াত ভালো হতো। যদিও ব্রিজ নাও হয়, মানুষ চলাচলের জন্য বড় একটা নৌকার বিশেষ দরকার আছে এবং মানুষ যাতে নিরাপত্তাভাবে এপার ওপার করতে পারে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সকলকে বলবো যেন। এটা কি আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই জানাবো, কারণ এইরকম একটা বিভ্রাট, কারণ এই বর্ষার সময়ে ওই এলাকায় ওই নদীটা পুরো প্যানায় জাম হয়ে যায়, নৌকা চলার কোনো সঙ্গতি থাকে না। ওখানে একটা ওরা সাময়িকভাবে বাঁশের ব্রিজ তৈরি করে ওরা পারাপার করে, কিন্তু সেই বাঁশের ব্রিজের অবস্থা এমনই সংকীর্ণ যে প্যানার চাপে অনেক সময় বাঁশের ব্রিজও ভেঙে বেরিয়ে চলে যায়। আচ্ছা। তা একটা ঝুঁকি তো রয়েছেই, এই ঝুঁকিকে আপনার ঝুঁকি থেকে উদ্ধার হতে গেলে পারে আমাদের ওখানে একটা ন্যূনতম একটা ব্রিজের বিশেষ দরকার। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি হচ্ছি জয়দেব ঘোষ। আমি কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য, বর্তমানে কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে জালুইডাঙ্গা। তা আমি সকলকে বলবো যে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা আসে আমাদের গোপালচন্দ্র পাল বালিকা বিদ্যালয় জালুইডাঙ্গায় পড়তে, পাউরডাঙ্গায় পড়তে এবং সমুদ্রগড়ে পড়তে বাচ্চা ছেলেরা আছে। সেই জায়গা থেকে সকলকে নিরাপত্তার জন্য একটা বিশেষ করে ব্রিজের দরকার আছে। এখানে একটা ব্রিজ ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলবো যে এই জায়গাটা লক্ষ্য রাখুন এবং একটা ব্রিজের ব্যবস্থা করুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 6টার সময় নৌকোটা আমাদের কুতিরডাঙ্গা থেকে দাঁতপুরের দিকে আসছিল। নিত্য প্রয়োজনীয় এরকম আসে, স্কুলের ছাত্র ছিল আমাদের এখানে, সমুদ্রগড় বাজার, কানলা হসপিটাল, স্টেশন, নিত্য প্রয়োজনীয় জিনিসই এখানে যেতে হয়। কি ঘটনা ঘটলো? এইবার সকালবেলা ওপার থেকে আস্তে আস্তে নদীতে একটু জল বেড়েছে, প্রচণ্ড স্রোত হয়েছে। সেই স্রোতের মধ্যে আচমকা একটা প্যানার গাঁট চলে এলো উপর থেকে, দিয়ে নৌকোটাকে অ্যাটাক করে নিল। আমরা শত চেষ্টা করেও হাল করতে পারলাম না। নৌকোটা দাঁতপুরের পাড়ে এসে নৌকোটা ডুবে যাওয়ার মতো হলো। যে স্কুলের স্টুডেন্ট বা আরও অন্যান্য যারা ছিল। নৌকাতে কতজন ছিল? নৌকাটা 10-12 জন ছিল। আচ্ছা, কেউ কিছু ক্ষতি? না, কোনো ক্ষতি কিছু হয়নি। হ্যাঁ, তাহলে ক্ষতি কি হলো? ক্ষতি হলো দাঁতপুরের লোকজনকে আমি তারপরে বাবাগো মাগো করে ডাকলাম। দাঁতপুরের লোকজন এসে আমাদের ঘরে ধরে তুলে তারা বাঁচালো, এবং সঙ্গে আমাদের এখানকার লকামামা ছিল, বাঁচিয়ে আমরা নৌকোটা বাঁচাতে পারলাম না। নৌকোটা ডুবে গেল। প্যাসেঞ্জার যেগুলো ছিল তাদের কোনো ক্ষতি করতে দিইনি। প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি? তাই তো? প্যাসেঞ্জার এইভাবে কতদিন ধরে চলছে? এইভাবে আজকে 10-15 বছর আমরা কষ্ট পাচ্ছি। আমাদের এখান দিয়ে পার হয়। কাউকে জানিয়েছিলেন? কাউকে জানানো এর আগে সব টুকটাক হয়েছিল। জানানো নিত্য প্রয়োজনীয়। কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে দিই। আচ্ছা, এটা আমাদের
আমাদের এখান দিয়ে একটা ব্রিজের ব্যবস্থা করে দিক সরকারের কাছে, এইটাই আমার আবেদন। এই নৌকা কিভাবে চলে? এই নৌকো আমাদের মাঝি আছে, দীর্ঘদিনের পুরনো মাঝি, তার বাপ ঠাকুরদাদের বিহার থেকে এসে, কারণ সরজু মাঝি ছিল আমাদের আমল। কত লোক যাতায়াত করে এখানে না হলেও প্রত্যেক দিন 1000-2000 লোক যাতায়াত করে। এই যারা যায় এরা কি করতে যায়? এরা এখানে ধরুন স্কুল যায়, হ্যাঁ। প্রাইভেট যায়, এখানে পাউললাইন স্কুল, সমুদ্রগড় স্কুল, আচ্ছা আচ্ছা, তারপরে কানলা হসপিটাল, সমুদ্রগড় বাজার, আমাদের এইটাই আসল মূলধন। আপনার নাম? আমার নাম সাগর বিশ্বাস, এইখানেই বাড়ি? আমার বাড়ি এইখানেই। আর এই ঘাটটার নাম কি ঘাট? এই ঘাটটার নাম কুতিরডাঙ্গার ঘাট, কুতিরডাঙ্গা দাঁতপুর যৌথ ঘাট। দাঁতপুরেও কুতিরডাঙ্গাও আমাদের ইয়েতে থাকে। আজকে বিরাট 20 বছর ধরে চলছে। এই যে নৌকাটা ডুবে গেল এবং বাচ্চারা ডুবে যাচ্ছিল, চিল্লাচিল্লি, আমরা ছুটে আসি। আচ্ছা, দিয়ে কি করলেন? আমরা ছুটে আসি, দেখি হাওয়া মাও করে চিল্লাচ্ছে। একটা হাত কাটা সাইকেলওয়ালাও ছিল, আচ্ছা। তাকে আমরা টেনে হেঁচে কোনো রকমে উদ্ধার করি, কিন্তু সব উদ্ধার করলে নৌকোটাকে আমরা উদ্ধার করতে পারিনি, নৌকোটা পাল্টি খেয়ে গেল। আচ্ছা, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা ওই কুতিরার ঘাট। কি চাইছেন এখন? আমরা চাইছি স্থায়ী একটা সমস্যার সমাধান হোক, যাতে ওপারের ছেলেমেয়েরা এপারে স্কুলে, বড় স্কুলে আসে, হাসপাতাল আছে, স্টেশন আছে, যাতে ওরা আসতে পারে, ওদের কষ্ট না হয়। এখন কি যাতায়াত বন্ধ? এখন যাতায়াত বন্ধ। তাহলে এখন কি হবে? ওদিকার লোক কি করে আসবে? এখন ওদিকার লোক বহুত ঘুরে 4-5 মাইল তোমার দিকে ঘুরে আসছে, আচ্ছা, ঘুরে আসছে। আর ছোটো ছোটো বাচ্চারাই স্কুলে আসতে পারছে না। কাউকে জানিয়েছেন? এখন পর্যন্ত কাউকে জানানো হয়নি। আচ্ছা, বিগত দিন জানানো হয়েছিল, এখন কাউকে জানানো হয়নি। তারপর আমাদের কি নাম আপনার? সিরাজুল শেখ। আচ্ছা, এখানেই বাড়ি তাই তো? এখানেই বাড়ি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।